তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না। বিক্ষুব্ধ শিবির কাকে বানাবে নেতা তাদের ব্যাপার, তারা সবাই মিলে বসে ঠিক করবে সুদীপবাবুকে বানাবেন না অন্য কাউকে বানাবেন, এর মধ্যে আমাদের কোনো বিষয় নেই। সুদীপবাবু কার সাথে কথা বলেছেন না বলেছেন আমার জানা নেই, তবে আমি জানি একজন সাংসদ হিসেবে বিজেপির মন্ত্রীরা, সে মাননীয় প্রধানমন্ত্রী হন বা মাননীয় গৃহমন্ত্রী হন, এতটাই অ্যাপ্রোচেবল যে তাদের সাথে দেখা করা যায়, কথা বলা যায়। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে কথা বলা যাবে না। তো এবার যে কোনো সাংসদ চাইলে কথা বলতে পারেন। সুদীপবাবু তো সিনিয়র সাংসদ, 5-6 বারের সাংসদ, তিনি তো কথা বলতেই পারেন, দেখা করতে পারেন। সরাসরি আপনাদের নিয়ে যাব 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে ভূপেন্দ্র যাদবের বাসভবনের সামনে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে বিকেল 4টের পর থেকে বৈঠকে বসেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। 1.5 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে অতিবাহিত। দাবি তাদের একেবারে স্পষ্ট, পৃথক ব্লক চাইছেন যারা, স্পিকারের কাছেও যাবেন। একদমই তাই। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় দল লোকসভায় চলতো, তা থেকে তারা নিজেদেরকে সরিয়ে আনতে চাইছেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যেমন তারা দূরত্ব তৈরি করতে চাইছেন, তেমনি তারা কিন্তু এই 9 নম্বর মতিলাল নেহেরু মার্গের সঙ্গে তাদের দূরত্ব কমাতে চাইছেন। এবং সেই কারণে আমরা দেখেছি একাধিকবার এই যে তৃণমূল কংগ্রেসের ভাঙন, সেই তৃণমূল কংগ্রেসের লোকসভার ভাঙনে কিন্তু একাধিক বৈঠক হলো এই 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে বা ভূপেন্দ্র যাদবের বাসভবনে। সোমবার শুভেন্দু অধিকারী তিনি 14 জন লোকসভার সাংসদের সঙ্গে দেখা করেছিলেন এই 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ, এবং তারপরে সেদিন বিকেলে শতাব্দী রায়ের বাড়িতে জনা 10 বিদ্রোহী সাংসদের সঙ্গে দেখা করেছিলেন। বুধবার রাতে জনা 5 বিদ্রোহী সাংসদের সঙ্গে শুভেন্দু অধিকারী এবং নিশিকান্ত দুবে তারা কিন্তু বৈঠক করেন এই 9 নম্বর মতিলাল নেহেরু মার্গে। গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শতাব্দী রায় তারা এসেছিলেন এই ঠিকানাতেই, সেখানে নিশিকান্ত দুবের সাথে তাদের বৈঠক হয়েছে এবং ভূপেন্দ্র যাদব পরে এসে যোগ দেন এই বৈঠকে। এছাড়াও আরও একটা তথ্য তুলে রাখি যে আজকের যে বৈঠক, তা সেই বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে এই ঠিকানাকেই, অর্থাৎ 9 নম্বর মতিলাল নেহেরু মার্গ বা ভূপেন্দ্র যাদবের বাসভবন। কেন ভূপেন্দ্র যাদব? তিনি একাধারে যেমন কেন্দ্রীয় মন্ত্রী, তেমনি পশ্চিমবঙ্গের সদ্য যে নির্বাচন, পালাবদলের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক দলের পক্ষ থেকে করা হয়েছিল ভূপেন্দ্র যাদবকে। ফলে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতির যে বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা, তা খুব ভালোভাবে জানেন ভূপেন্দ্র যাদব। এবং সে কারণে এই সিদ্ধান্ত গ্রহণে যেমন শুভেন্দু অধিকারীর ভূমিকা রয়েছে, নিশিকান্ত দুবের ভূমিকা রয়েছে, বিপ্লব দেবের ভূমিকা রয়েছে, ঠিক সেরকমই কিন্তু ভূপেন্দ্র যাদবকেও এই সিদ্ধান্ত গ্রহণে দলের পক্ষ থেকে, বিশেষ করে তার যে দল বিজেপির পক্ষ থেকে, তাকে কিন্তু বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির আগ্রহ কি? এনডিএকে ইস্যুভিত্তিক সমর্থন দেওয়া। আমরা জানি বিভিন্ন বিল পাশ করানোর ক্ষেত্রে কিছু জটিলতা হচ্ছিল, সেক্ষেত্রে এই বিদ্রোহী ব্লক তারা যদি এনডিএকে ইস্যুভিত্তিক সমর্থন দেন, সেক্ষেত্রে বিভিন্ন বিল পাশ করাতে কিন্তু কিছুটা হলেও গেরুয়া শিবিরের সুবিধা হতে চলেছে। সরাসরি বিজেপির সঙ্গে বা সরাসরি এনডিএর সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে হয়তো এই বিদ্রোহী ব্লককে এখনো পর্যন্ত গেরুয়া শিবিরের সবুজ সংকেত আসেনি। ফলে এনডিএতে সরাসরি যুক্ত না হলেও তারা ইস্যুভিত্তিক এনডিএকে সমর্থন দেবেন, এরকমটাই আপাতত আজকের বৈঠক সূত্রে আলোচনা উঠে এসেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।